বর্তমান সময়ে স্কিন কেয়ার নিয়ে সবাই অনেক সচেতন, কিন্তু আপনি কি জানেন যে প্রোডাক্টটি আপনি আপনার স্কিনের জন্য নির্বাচন করেছেন সেই প্রোডাক্টটির থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রোডাক্টটি কিভাবে আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করছেন। আজকে আমি স্কিন কেয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে সিরাম অ্যাপ্লিকেশন। অনেক টাকা দিয়ে কেনার পরেও ভুলভাবে অ্যাপ্লাইয়ের দরুন আপনার সিরামটি হয়তো সঠিকভাবে আপনার ত্বকে কাজ করছে না। কিভাবে মোস্ট ইফেক্টিভ ওয়েতে আপনি সিরাম অ্যাপ্লাই করতে পারেন বা আপনার সিরামটি কিভাবে সবথেকে বেশি ইফেক্টিভলি আপনার স্কিনে কাজ করবে সেরকম 5টি। প্রথমে চলো জেনে নিই সিরাম বিষয়টা আসলে কি। সিরাম হচ্ছে প্যাকড উইথ টার্বোচার্জড ইনগ্রেডিয়েন্টস, যেগুলো এমনভাবে ডিজাইন করা হয় বা ফর্মুলেশনগুলো এমনভাবে তৈরি করা হয় যেটা স্কিনের খুব ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং স্কিনের কোনো একটা বিশেষ প্রবলেমকে টার্গেট করে সিরাম তৈরি করা হয় উইথ লটস অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, যাতে করে স্কিনের সেই বিশেষ সমস্যাটার সমাধান দ্রুত হতে পারে। এটা কখনোই একটা ময়েশ্চারাইজারের সাবস্টিটিউট হবে না এবং ময়েশ্চারাইজারও কখনো সিরামের কাজ করবে না। দ্যাট মিনস তোমার স্কিনের যদি পার্টিকুলার কোনো প্রবলেম থাকে, অ্যাকনি থাকলে তার জন্য একরকম সিরাম, হাইপার পিগমেন্টেশন থাকলে তার জন্য আরেক রকম সিরাম, ডার্ক সার্কেল থাকলে তার জন্য আরেক রকম সিরাম। তো এরকম বিভিন্ন স্কিনের প্রবলেম অনুযায়ী সিরামটা তৈরি করা হয়। এগুলো খুব হাই কনসেন্ট্রেশনের থাকে এবং এরপরে অয়েলি হোক অথবা ড্রাই হোক, যে কোনো স্কিন টাইপ হোক, একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় এবং ময়েশ্চারাইজার কখনো স্কিনের সেই ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করে যেতে পারে না। দ্যাটস ওয়াই সিরামটাকে স্কিন কেয়ারে একটা মাস্ট স্টেপ হিসেবে ইনকর্পোরেট করা হয়। এবং নর্মালি খেয়াল করলে দেখবা যে কোনো ময়েশ্চারাইজারের তুলনায় সিরামের প্রাইস বেশি হয় এবং কোয়ান্টিটিটা কম হয়। কিন্তু শুনে আশ্চর্য হবে যে আমাদের ব্যবহারের ভুলের কারণে এই সিরাম থেকে আমরা কিন্তু বেস্ট বেনিফিটসটা অনেক সময় পাই না। সঠিকভাবে ব্যবহার করলে এই সিরাম দিয়ে উপকারিতার পরিমাণটা আরো বেশি বাড়ানো সম্ভব। কিভাবে, সেইটার কিছু বিশেষ টিপস আজকের ভিডিওতে আমি শেয়ার করব। টিপ নাম্বার 1, ক্লেন্স ওয়েল। সিরাম ব্যবহারের আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। ত্বককে সঠিকভাবে পরিষ্কার না করে যদি আপনি সিরাম অ্যাপ্লাই করেন তাহলে ডেড সেল অথবা ডার্টের সাথে সিরামের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো লেগে থাকবে এবং সেটা স্কিনের একদম ভেতর পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবং সব সময় চেষ্টা করবেন মুখটাকে লিউকওয়ার্ম ওয়াটার অথবা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে সিরাম অ্যাপ্লাই করার জন্য। কেন? এটারও একটা কারণ আছে। কারণ খুব বেশি গরম পানি দিয়ে যখন আপনি মুখ ওয়াশ করবেন এতে ঘাম হবে এবং যখন আপনার স্কিন ঘামবে তখন কিন্তু সিরামের অ্যাবজর্পশন রেটটা অনেক বেশি কমে যাবে। এবং যদি খুব ঠান্ডা পানি দিয়ে আপনি মুখ ধুন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রোমকূপগুলো সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সিরামটা ভিতরে প্রবেশ করতে বাধাগ্রস্ত হবে। সো ইট হ্যাজ বিন সাজেস্টেড টু ওয়াশ ইউর ফেস উইথ লিউকওয়ার্ম ওয়াটার বিফোর অ্যাপ্লাইং দ্য সিরাম। টিপ নাম্বার 2, অ্যাপ্লাই ইউর সিরাম ইন ডাম্প ফেস। তার মানে হচ্ছে মুখটা ধুয়ে মোছার সাথে সাথে যে একটা ভেজা ভেজা ভাব থাকবে, ঠিক সেই অবস্থাতেই সিরামটা অ্যাপ্লাই করতে হবে। এর কারণ হচ্ছে ড্রাই স্কিনের সিরামের ত্বকের ভেতরে প্রবেশের যে রেট তার থেকে 10 গুণ এটা বেড়ে যাবে যদি আপনার স্কিনটা ওই ভেজা ভেজা ভাব থাকে। ইটস নট দ্যাট আপনার স্কিনে কোনো পানি থাকবে, কোনো ধরনের পানি কিন্তু ফেসে থাকা যাবে না। মুখ ধোয়ার পরে ভালোভাবে মুখটা মুছে সেই অবস্থাতে টোনার অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন, তারপরেই সিরাম অ্যাপ্লাই করতে হবে। আর যদি মুখ ধোয়ার বা মুখ ডাম্প করার কোনো সিচুয়েশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিস্টও অ্যাপ্লাই করা যায়। এতে করে সিরামের কার্যকারিতা 10 গুণ বেশি বৃদ্ধি পায়। যে কোনো সিরাম 10 গুণ পরিমাণ পারমিয়েবল বা ভিতরে ঢোকার সুযোগ পায় যদি আপনি ড্যাম্প ফেসে সিরাম অ্যাপ্লাই করেন। নাম্বার 3, লেস ইজ মোর। যে কোনো সিরাম অ্যাপ্লাইয়ের জন্য পরিমাণ কতটুকু হয় জানেন? এটা হচ্ছে পি সাইজের, অর্থাৎ একটা মোটর দানার থেকেও ছোট ড্রপের পরিমাণটা হবে এমন কয়েকটা ড্রপ মুখে অ্যাপ্লাই করে সেইটাকেই পাম অথবা হাতের তালু দিয়ে ডাব 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 করে মুখে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে যত বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করব তত বেশি মনে হয় উপকার হবে, বাট ঘটনাটা একদমই সেরকম নয়। স্কিনের সিরাম অ্যাপ্লাইয়ের একটা কোয়ান্টিটি আছে এবং সেটা হচ্ছে নট মোর দ্যান 2 to 3 ড্রপস। আমরা সবাই জানি যে সিরামের প্রাইস কিন্তু অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টের থেকে এমনিই বেশি। সো ওয়াই টু ওয়েস্ট দ্য প্রোডাক্ট, রাইট? যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অ্যাপ্লাই করেন, তাতেই স্কিন ফুল বেনিফিটেড হবে। সো হিয়ার লেস ইজ মোর। টিপ নাম্বার 4, ওয়েট দেন ময়েশ্চারাইজ। একটা কথা সব সময় মনে রাখবেন, সিরামস আর নট ময়েশ্চারাইজার্স। অর্থাৎ কোনো সিরাম কিন্তু ময়েশ্চারাইজার না। সিরাম অ্যাপ্লাইয়ের পরে সেটা দিন হোক অথবা রাত একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সিরাম অ্যাপ্লাইয়ের সাথে সাথে কখনোই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন না। সিরামটাকে অ্যাবজর্ব হওয়ার সময় দিবেন অ্যাটলিস্ট 5 মিনিটস, তারপরে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। একটা কথা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবেন
ওয়েল ফর্মুলেটেড সিরামস কিন্তু খুব কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়, অর্থাৎ খুব ভালোভাবে যে সিরামগুলো ফর্মুলেশন করা হয় সেগুলো কিন্তু আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যাবে এবং একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কোনো সিরাম যদি খুব স্টিকি রেসিডিউ অথবা খুব অয়েলি ফিনিশ দেয় তাহলে বুঝতে হবে সেটা খুব ভালোভাবে কাজ করছে না। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট। And last but not the least, tip number 5, that is avoid color and fragrance. While browsing products, কোনটা কিনবো না এটা দেখার সময় অনেকেই দেখে লুক্রেটিভ প্যাকেজিং, অর্থাৎ কোন সিরামটা দেখতে সুন্দর, কেমন বটলে আসছে বা ফ্রেগ্রেন্স কেমন, এগুলো দেখে অনেকে সিরাম চুজ করে। Is another incorrect way to choose the serum. সিরাম কেনার সময় কখনোই সুন্দর চেহারা অথবা খুব সুন্দর গন্ধ দেখে সিরাম বাছাই করবেন না, কারণ ওয়ার্ল্ডের বেস্ট সিরামের তালিকা যদি আপনি দেখেন তার ভিতরে এমন অনেক সিরাম আছে যেগুলো দেখতে মোটেও লুক্রেটিভ না অথবা তাদের স্মেলও খুবই ডাল। সবসময় মনে রাখবেন যে একটা ইফেক্টিভ সিরাম কিন্তু লোডেড উইথ লটস অফ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ভালো সিরামগুলো তৈরি, যাদের টার্গেটই থাকে হচ্ছে আপনার স্কিনকে রিপেয়ার করা এবং রিজুভিনেট করা। এমনিতেও কালার অথবা ফ্রেগ্রেন্স কখনো একটা সিরামের এমন কোনো বেনিফিটস নিয়ে আসে না, এগুলো কোনো বেনিফিশিয়াল ফ্যাক্টরস না। ইভেন অনেক সময় বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগ্রেন্সের দরুন কিন্তু সিরামের অ্যাবসর্পশন রেট, অর্থাৎ ত্বকের ভিতরে প্রবেশের যে রেটটা সেটাও বাধাগ্রস্ত হয়। So try to avoid artificial color-free and fragrance-free serum. So dear girls and ladies, এই ছিল আমার আজকের 5টি very useful tips, যেটা আমি শেয়ার করার জন্য খুবই উদ্গ্রীব ছিলাম তোমাদের সাথে, কারণ সিরাম আমরা সবাই অ্যাপ্লাই করি কিন্তু ভুলভাবে অ্যাপ্লাই করলে কিন্তু এর কাজ অনেকাংশে কমে যাবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করলে এর 10 গুণ পর্যন্ত তোমরা বেশি বেনিফিটেড হতে পারো। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে এবং যদি তোমরা মনে করো ভিডিওটা হেল্পফুল, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে